বাসমতি ছাড়া অন্য সব ধরনের চাল রপ্তানিতে নতুন শর্ত আরোপ করেছে ভারত। এখন থেকে অন্যান্য চাল রপ্তানিতে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ APED এর নিবন্ধন নিতে হবে। বুধবার ভারতের বৈদেশিক বাণিজ্য দপ্তর এ সংক্রান্ত আদেশ জারি করে। নতুন শর্ত অনুযায়ী APED এর সঙ্গে চুক্তি নিবন্ধনের পরেই রপ্তানি করা যাবে সাধারণ চাল। বিশ্বের অন্যতম শীর্ষ রপ্তানিকারক দেশ ভারত। দেশটির চালের মজুত গত বছরের তুলনায় 14% বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তাছাড়া চলতি অর্থ বছরের এপ্রিল থেকে অগাস্ট সময়ে দেশটি সাধারণ চাল রপ্তানি থেকে আয় করেছে $470 কোটি। কিন্তু অতিবৃষ্টি ও বন্যায় পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে ফসলের ক্ষতির খবরে নতুন শর্ত আরোপ করল নয়াদিল্লি। বিশ্ববাজারে 40% চাল রপ্তানি করে ভারত। তাই দেশটির নতুন সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে চালের দামের উপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের চাল আমদানির অন্যতম উৎস ভারত। ফলে নতুন শর্তে বাংলাদেশের আমদানিতেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ভারত ছাড়াও বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থেকেও চাল আমদানি করে থাকে। রোকসানা রিমি, স্টার নিউজ।